দর্শক আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা যে চিত্রটি আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভারকেয়ার হাসপাতাল থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে। এবং এখানে কিন্তু যারা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ রয়েছেন যারা তারেক রহমানকে দেখার জন্য শুধুমাত্র এক মুহূর্ত দেখার জন্য এখানে কিন্তু দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন এভারকেয়ার হাসপাতালের সামনে। এবং এখানে কিন্তু নিরাপত্তাও ইতিমধ্যে জোরদার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি একই সঙ্গে রয়েছে বিজিবি, পুলিশ, র্যাব, এসএসএফ সদস্যরা। দর্শক আপনাদেরকে যে চিত্রটি দেখানোর চেষ্টা করছে, এখানে কিন্তু দীর্ঘ একটি সারি আপনারা দেখতে পাচ্ছেন এবং সারিবদ্ধভাবে মানুষ কিন্তু বিভিন্ন প্লেকার্ড সহ ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা এসেছেন। কেউ নেত্রকোনা, কেউ চট্টগ্রাম, এমনকি ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইতিমধ্যে তারেক রহমানকে এক নজর দেখার জন্য এখানে অবস্থান করছে। নারী পুরুষ নির্বিশেষে সকলকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এসেছেন। এমনকি আমরা দেখতে পাচ্ছি যে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, সেনাবাহিনী, পুলিশ, এসএসএফ, বিজিবি, র্যাব, আনসার ব্যাটালিয়ন সহ সকল ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এছাড়াও বিএনপির যে দলীয় প্রতীক ধানের শীষ, সেই ধানের শীষ সহও কিন্তু আমরা বেশ কয়েকজনকে দেখতে পেয়েছি। এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পোস্টার ব্যানার দিয়ে ইতিমধ্যে এই এভারকেয়ার হাসপাতাল এলাকা ভরে গিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন হৃদয়ে তারেক রহমান, দেশনায়ক জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, শুভেচ্ছান্তে ঢাকাস্থ প্রিয় বগুড়াবাসী, এমনটি কিন্তু লেখা রয়েছে পোস্টারের মধ্যে। এমনকি বিভিন্নভাবেই কিন্তু পোস্টার ব্যানার করে যারা দলীয় নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু শুভেচ্ছা, অভিনন্দন কিন্তু জানাচ্ছেন। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একজন নারীও কিন্তু বিএনপির যে দলীয় প্রতীক ধানের শীষ রয়েছে সেই ধানের শীষের একটি প্রতীকী নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। অপরদিকে এখানে কিন্তু বিজিবির সদস্যরা তাদের যে উপস্থিতি তা কিন্তু বেশ লক্ষণীয়। এবং অপর পাশে কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও রয়েছে নিরাপত্তা নিশ্চিতে। এবং 5 স্তরের নিরাপত্তা বেষ্টনীতে কিন্তু ঘেরাও করা হয়েছে পুরো এভারকেয়ার হাসপাতালের প্রবেশপথ। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছেন। হয়তোবা আর কিছুক্ষণ পরেই তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে আসবেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হাসপাতালেই তিনি 300 ফিট এলাকা থেকে জনসভা থেকে শেষ করেই কিন্তু এই হাসপাতালে আসবেন। পরবর্তীতে তিনি তার গুলশানের যে দলীয় কার্যালয় রয়েছে, গুলশানের যে বাসস্থান রয়েছে জনাব তারেক জিয়া, সেখানেই তিনি যাবেন বলেই কিন্তু জানতে পেরেছি। এবং আগামীকালকে তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং পরবর্তীতে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করবেন, এমনটি কিন্তু জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। দর্শক, এই ছিল এভারকেয়ার থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী সময়ে আবারও যুক্ত হব, সে পর্যন্ত সঙ্গে থাকুন।